টি-20-র পারফরমেন্স বিচারে রিশাদ হোসেন এখন গ্লোবাল স্টার। তবে সীমিত ওভারের ক্রিকেটে এখনও আবেদন আছে ওয়ানডে ফরম্যাটের। সেই ফরম্যাটটায় রিশাদ এতদিন একটু আড়ালেই ছিলেন। তবে পাকিস্তান সিরিজ শুরুর আগে রিশাদ বল হাতে রীতিমতো হুঙ্কার দিয়ে উঠলেন। পারফরমেন্স দিয়েই জানান দিলেন এই ফরম্যাটেও রাজত্ব করার জন্যই হাজির হচ্ছেন তিনি। এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে 55টি টি-20 খেলা হলেও দেশের হয়ে রিশাদ ওয়ানডে খেলেছেন মাত্র 14টি, উইকেট শিকার করেছেন 22টি। একদিনের ক্রিকেটে লেগ স্পিনার খেলানো এখনও দেশের অনেকের কাছেই বিলাসিতা। তবে বড় দলগুলোর পথে হেঁটে বাংলাদেশও কেন রিশাদে ভরসা করতে পারে। ওয়ানডে ম্যাচের পসরা বসার আগে রিশাদ তার প্রমাণ দিলেন বল হাতে। বিসিএল ওয়ানডেতে সর্বোচ্চ উইকেট শিকারী রিশাদ প্রস্তুতি ম্যাচে বল হাতে ছিলেন অপ্রতিরোধ্য। বিসিবি অলস্টার্সের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বলতে গেলে একাই জিতিয়েছেন বিসিবি একাদশকে, যেখানে রিশাদ উইকেট শিকার করেছেন 5টি। তাও বেশিরভাগ উইকেটই ছিল ভীষণ দামি। সাজঘরে ফিরিয়েছেন প্রতিপক্ষ দলের জিসান আলম, নাইম শেখ, পারভেজ হোসেন ইমনকে। উইকেট পেয়েছেন এস এম মেহরব ও খালেদ আহমেদেরও। 10 ওভার বল করে মেডেন ওভার ছিল একটি, খরচ করেছেন 40 রান। তাকে খেলতে বেশ গলদঘর্মই হতে হয়েছে অলস্টার্সের ব্যাটারদের। পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচ ওয়ানডে সিরিজের প্রতিটি ম্যাচই মিরপুরে। স্পিন বান্ধব ভেন্যু হিসেবে মিরপুরের খ্যাতি আছে বিশ্বজোড়া। রিশাদের লেগ স্পিন এই মাঠে ভালোই ভোগাতে পারে পাকিস্তানকে। অন্তত যে ফর্মে তিনি আছেন তাতে টাইগারদের ওয়ানডে দলে রিশাদকে ট্রাম্প কার্ড হিসেবে দেখা যেতেই পারে, যদি ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ ভালোভাবে তাকে ব্যবহার করতে পারেন। কারণ সুযোগ পেলে রিশাদ কতটা ভয়ঙ্কর তামাম দুনিয়ার প্রতিপক্ষ ব্যাটাররা তো তা ভালো করেই জানেন।